বেগুন দিয়ে তৈরি আজকে অন্যরকম একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসে হাজির হয়েছি। আজকের রেসিপিটি হলো বেগুনের ঝাল, যা খেতে খুবই দুর্দান্ত এবং বানানো খুব সহজ। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি বেগুনের ঝাল। রেসিপিটির জন্য আমরা নিয়ে নিয়েছি নুন, চিনি, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে ফোড়নের জন্য আমরা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন এবং কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা যদি ঝাল বেশি খেতে ভালোবাসেন তো কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার আমরা একটা পাত্রে কিছু কাঁচা বাদাম এবং সর্ষে ভিজিয়ে রাখবো এবং একটা ফাইন কোয়ালিটির পেস্ট করে নেবো। এই পেস্টটা করার একটাই উদ্দেশ্য, যাতে গ্রেভিতে ভালো একটা থিকনেস আসে এবং গ্রেভির একটা সুন্দর টেস্ট আসে। কারণ আপনারা জানেন সর্ষের একটা সুন্দর মাইল্ড ফ্লেভার আছে। আপনারা বেগুনগুলোকে এইভাবে কেটে নেবেন যাতে ভাজতে সুবিধা হয় এবং তার সঙ্গে আমরা কিছু টমেটো কুচি নেব। বলে রাখি, আপনারা এই রেসিপির জন্য কিছু দেশি টমেটো নেবেন, কারণ দেশি টমেটোতে খুব সুন্দর একটা টক ভাব থাকে। এবার আমরা বেগুনগুলোকে হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। তারপর কড়ায় তেল গরম করব এবং বেগুনগুলিকে আমরা ফ্রাই করতে লাগবো। বেগুনগুলি কড়াই দিয়ে দেওয়া হয়েছে এবং বেগুনগুলিকে আমরা ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না এর মধ্যে হালকা রং ধরে। বেগুনগুলিকে আমরা এমনভাবে ফ্রাই করব যাতে বেগুনগুলি হালকা একটা ব্রাউন কালার চলে আসে। ব্রাউন কালার চলে আসার পরে আমরা বেগুনগুলিকে একটা অন্য পাত্রে তুলে রাখবো এবং আমরা পরের স্টেপের জন্য রেডি হব। ওই একই কড়াতে আমরা একে একে দিয়ে দেবো শুকনো মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপর পাঁচ ফোড়ন, তারপর দুটো তেজপাতা, এবার দিয়ে দিল টমেটো, দিয়ে এটাকে ফ্রাই করবে ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ এর থেকে একটা অ্যারোমেটিক সেন্ট বেরোয়। এরপরে দিয়ে দিল নুন দিয়ে এটাকে নাড়াতে থাকলো। নুন দেওয়ার একটাই কারণ, যাতে টমেটোগুলি ভালোভাবে ম্যাশড হয়ে যায়। এবার দিল হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। আপনারা আপনাদের প্রয়োজন মতো এগুলো দিতে থাকবেন আপনাদের টেস্ট বাট অনুযায়ী। দিয়ে ভালোভাবে এইভাবে নেড়ে নেবেন। এইভাবে ততক্ষণ নাড়তে থাকবেন যতক্ষণ না এই মশলা থেকে সম্পূর্ণরূপে তেল বেরিয়ে আসে। দেখুন মশলা থেকে কীভাবে তেল ছাড়তে শুরু করেছেন আর সুন্দর একটা কালার চলে এসছে। এবারে মা অ্যাড করবে এতে অ্যাড করা হবে বেগুনগুলো। দেখুন কত সুন্দর কালার চলে এসছে, এবং টমেটোটাও পুরো স্ম্যাশড হয়ে গেছে আর তেলটাও ছাড়তে শুরু করেছে। এবারে এর ভিতর অ্যাড করব ওই মিক্সিতে বাটা পেস্টটি। দেখুন পেস্টটা দিয়ে এইভাবে নাড়তে থাকবেন। যতক্ষণ না পেস্টটা ভালোভাবে কালার চলে আসে। দেখুন মিশ্রণটিতে কত সুন্দর একটা কালার চলে এসছে। এইভাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে এর ভিতর আমরা জল অ্যাড করে দেবো। এর ভিতর জল অ্যাড করা হচ্ছে। জল অ্যাড করে এটাকে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবেন। খেয়াল রাখবেন যাতে গ্রেভিটা তলায় বসে না যায়, মানে কড়ার সময় যাতে বসে না যায়। বসে গেলে এটা বিচ্ছিরি একটা স্মেল বেরোবে, মানে পোড়া পোড়া গন্ধ বেরোবে। এবার একে একে বেগুনগুলো ওই কড়াতে পড়ছে। এইভাবে একে একে বেগুনগুলি দিয়ে আপনি এটাকে নাড়তে থাকবেন। দেখুন একবার কালারটা দেখুন। আর এইভাবে যখন সাইড থেকে তেলটা ছাড়তে শুরু করবে, তার মানে আপনার গ্রেভিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমাদের আজকের রেসিপি বেগুনের ঝাল কমপ্লিট রেডি।
দেখুন কত সুন্দর গ্রেভির কালারটা এসছে। এবার এই গ্রেভিটাকে নামানোর আগে জাস্ট অল্প একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে আপনারা এটাকে নামিয়ে রাখবেন। আমাদের আজকের রেসিপি বেগুনের ঝাল কমপ্লিটলি রেডি। রেসিপিটি কেমন লাগলো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নিত্য নতুন ভিডিওর জন্য। থ্যাংক ইউ।